আমরা কি পদ্মার মহিমা জানি? তো শাস্ত্রে বলা হচ্ছে, শ্রীমদ্ ভাগবতমে, যখন গঙ্গা মাতা এই ভূতলে আসবেন শ্রী ভগীরথের ধারা নিবেদিত প্রার্থনাতে, তখন গঙ্গা মাতা কি করেছিলেন? তিনি যখন এই জগতে আসছেন, তখন একটা সময় তিনি কি করলেন? একটু টার্ন নিলেন, একটু মোড় নিলেন। তখন তিনি এই বাংলায় প্রবেশ করলেন, এই বঙ্গদেশে। যখন গঙ্গা মাতা এই বঙ্গদেশে প্রবেশ করলেন, তখন সেই গঙ্গা মাতা এই বঙ্গদেশে পদ্মাবতী অর্থাৎ পদ্মা নদী রূপে খ্যাত। কিন্তু চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে, শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আলোচনা করছেন যে পদ্মার মহিমা হচ্ছে গঙ্গার চাইতে অধিক। কেন? হ্যাঁ, কারণ যদিও গঙ্গা ভগবানের চরণ পদ্ম থেকে চিন্ময় জগতে ভগবান কারণোৎকোষে বিষ্ণু যেখানে শায়িত আছেন, তো সেই জল ভগবানের চরণ স্পর্শ করছে বিধায় সেই জলটি পবিত্র। আর এই চিন্ময় জগতের জল এই জগতে আসছে, সেটা গঙ্গা রূপে খ্যাত। কিন্তু মহাপ্রভু গঙ্গাতে অধিকবার দেহকে অবগাহন করলেও মহাপ্রভু তার প্রেম গঙ্গাতে তিনি রাখেননি। মহাপ্রভু তার প্রেম কি করলেন? তিনি রাজশাহীতে খেতুরি ধামে তার শুদ্ধ ভক্ত ছিল নরোত্তম দাস ঠাকুরের জন্য তিনি রেখে গেলেন। এবং নরোত্তম দাস ঠাকুর এর জন্য রেখে তিনি পদ্মাবতীকে আদেশ দিয়ে গেলেন যে, হে পদ্মে, যখন আমার প্রিয় ভক্ত আসবে তখন তুমি সেই প্রেম তুমি নরোত্তমকে দিও। এই জন্য পদ্মার মহিমা গঙ্গার চাইতে অধিক শ্রেষ্ঠ। কেন? কারণ মহাপ্রভু তার দেহের যত প্রেম, রাধা কৃষ্ণের ভাব তিনি সেই পদ্মাতে রেখে গিয়েছিলেন। তো আজকে আমরা এই পদ্মাবতীতে স্নান করতে এসেছি এবং নিজেদেরকে পবিত্র করতে এসেছি, এবং যাতে আমরা কৃষ্ণ প্রেম লাভ করতে পারি শিল প্রভুপাদের কৃপায়, এজন্য আমরা এই জগৎ এখানে সকলে একত্রে মিলিত হয়েছি। এবং আপনারাও আসবেন। শাস্ত্রে বলা হচ্ছে, কেউ যদি গঙ্গায় অথবা পদ্মাতে স্নান করেন এবং স্নান করার জন্য তিনি যত পা অগ্রসর হবেন, শাস্ত্রে বলা হচ্ছে তত পায়ে ততটা অশ্বমেধ যজ্ঞ লাভ হবে। অর্থাৎ আপনি যদি 100 পা অতিক্রম করেন গঙ্গায় আসার জন্য, আপনার 100 অশ্বমেধ যজ্ঞ লাভ হবে। হ্যাঁ, এবং শাস্ত্রে বলা হচ্ছে আরো যে হাজার হাজার রাজসূয় যজ্ঞ লাভ হবে যদি কেউ গঙ্গাতে স্নান করার জন্য আসে, অর্থাৎ পদ্মাবতীতে স্নান করার জন্য আসেন। তো আমরা জানি শিল প্রভুপাদ উনি শাস্ত্রে লিখছেন যে এক একটি রাজসূয় যজ্ঞ করতে প্রায় 100 কোটি টাকার প্রয়োজন। 100 কোটি টাকা আমাদের বর্তমান সময়ে অর্জন করা বা কারো কাছে থাকাটা খুবই টাফ। তো আমরা এই 100 কোটি টাকার ফল, রাজসূয় যজ্ঞ, এরকম হাজার হাজার রাজসূয় যজ্ঞের ফল লাভ করতে পারবো যদি আমরা গঙ্গাতে অথবা পদ্মাবতীর জলে স্নান করার জন্য সকলে আসি। হরে কৃষ্ণ।